ফেরাউন কেন শুধুমাত্র ছেলেদেরকে হত্যা করার নির্দেশ দিল? তার মানে আমরা বুঝি না, কিন্তু ফেরাউন ঠিকই বুঝছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নারীদের হতে পারে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই নারীদের গার্জিয়ান। লিডার কে? দেশ চালাবে কে? পরিবার চালাবে কে? যেই পরিবারের দেওয়ানি মহিলা মানুষ, ওই পরিবারের শান্তি কম না বেশি? যেই দেশের গার্জিয়ান স্বাধীনতার পর থেকে মহিলা মানুষ, ওই দেশে শান্তি আছে নাকি বলে? 28 নম্বর সূরা 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহু আকবার। ওয়াস্তাকবারা, সে অহংকার করত, ক্ষমতার বড়াই করত। হুয়া ওয়া জুনুদুহু, সে নিজে এবং তার যে চেলা চামুন্ডা, জুনুদ মানে সৈন্য দল, সে একা যে অহংকার করত বিষয়টা এমন নয়। হুয়া ওয়া জুনুদুহু, সে নিজেও অহংকার করত এবং তার যে চেলা চামুন্ডা দল বল সোনার ছেলেরা আছে তারাও অহংকার করত। আর এই অহংকারটা কেমন ছিল? বিগাইরিল হাক্কি, অন্যায় ভাবে, অবৈধ পন্থায়। বলেন ঠিক কিনা? কথাকার কথাকার ফেরাউনের চরিত্র বর্ণনা করতেছে আল্লাহ। এইখানে কারোর চরিত্রের সঙ্গে মিলে গেলে এইটা আমার আপনার দোষ নয়। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন ফেরাউন নিজে এবং তার চেলা চামুন্ডারা ক্ষমতার বড়াই করত বিগাইরিল হক, অবৈধ পন্থায়। কোন পন্থায়? অবৈধ পন্থায়, নির্বাচিত পন্থায় নয়, স্বৈরাচারী পন্থায়। রাতের বেলায় তারা ক্ষমতা দখল করে নিজেরা যেমন ক্ষমতার অহংকার করত, তাদের যে সোনার ছেলেরা আছে বিভিন্ন জায়গায় তারাও অহংকার করত কি করত না? বলেন। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। ওয়াজান্নু মানে তারা ধারণা করত, আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা কোনোদিনও ক্ষমতা থেকে নামবে না। আল্লাহ বলতেছেন ওয়াজান্নু, তারা ধারণা করত, আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তাদের মিশন ভিশন 41 সাল তাদের ধারণা ছিল যে তারা কখনোই এই মসনদ থেকে নামবে না। কথাকার। আল্লাহ তাআলা মানুষকে অন্যায় করার সুযোগ দেন। দেখবেন পাপী মানুষ বেশি দিন বাঁচে। পাপী মানুষ নামাজে যায় না, ইসলাম বিদ্বেষী, কোনো রোগ বালাই নাই, আছে কিনা? কথা বলেন। নামাজিরা অভাবী, বেনামাজিরা বড় লোক, ঠিক কিনা? বড় লোকেরা কয়টা ফজরের নামাজে যায়? যারা ফজরের নামাজে যায় ম্যাক্সিমাম গরিব মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন 3 নম্বর সূরা ইমরান 178 নম্বর আয়াত, এই যে কাফিরেরা এই দুনিয়ায় আধিপত্য লাভ করে, অন্যায় করার সুযোগ পায়, আল্লাহ চাইলে এদেরকে দমাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। আল্লাহ চাইলে ঘাড় মটকায় দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ কেন অন্যায় করার সুযোগ দেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ফাইনালি ছেড়ে দেন, ফাইনালি ছেড়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম। ও কাফির বেঈমানেরা, ও ইসলাম বিদ্বেষীরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, তোমরা কখনো এই কথা মনে করবা না, আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম, আমি আল্লাহ তোমাদেরকে একটু ছাড় দিয়েছি, একটু সুযোগ দিয়েছি, এইটা তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য ভালো, এইটা কখনো তোমরা মনে করবা না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই, তাদেরকে ছাড় দেই, কারণ হচ্ছে লিয়াজদাদু ইসমা, যাতে করে তারা অপরাধ বেশি করে করতে পারে।
লি ইয়াজদাদু মানে জিয়াদা হয়ে যায়, বেশি হয়ে যায়, ইসমা মানে তাদের অপরাধ। আমার কথা বোঝেন? আল্লাহ বলতেছে আমি কাফির, বেঈমান, ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তিদেরকে একটু বাড়ার সুযোগ দেই, এইটা মানে এই নয় যে তাদের জন্য মঙ্গল, বরংস ইন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তাদেরকে এই জন্য ছাড় দেই লিয়াজদাদু ইসমা, যাতে করে তারা অপরাধগুলো বেশি করে নিতে পারে। আর আমি আল্লাহ যেদিন তাদেরকে ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, আযাবুম মুহিন মানে লাঞ্ছনাদায়ক, অপমানজনক ধরা ধরবো। আমি আল্লাহ যেদিন ধরবো, দাড়ি সেভ করে পালাইতে হবে। কথা বলেন? ব্যাংকগুলোকে লুট করে দরবেশ বাবা যাওয়ার সময় দাড়ি রেখে গেছে না নিয়ে গেছে? আল্লাহ বলতেছেন এই যে আমি তোমাদেরকে ছাড় দিয়েছি, এইটা তোমাদের জন্য কল্যাণকর হয় নাই, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে এই কারণে ছাড় দিয়েছি লিয়াজদাদু ইসমা, যাতে করে তোমাদের অপরাধের বাটখারা ভারী হয়। আর ভারী হইতে হইতে এই অপরাধের সীমা যখন অতিক্রম হয়ে যাবে, আমি আল্লাহ যখন তোমাদেরকে ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, তোমাদের জন্য লাঞ্ছনা, অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। বলেন ঠিক কিনা?